আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি কার্যকরী একটি লাড্ডু টিপস। এই লাড্ডুটা খেতে যেমন মজাদার, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে সদ্য মা হয়েছেন যারা, তাদের জন্য তো খুবই উপকারী। যাদের বাচ্চা ব্রেস্ট ফিডিং করতে খুব সমস্যা হয়, বাচ্চা খাবার পায় না, নবজাতক শিশুর খাদ্যের সংকট দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা মারা এই লাড্ডুটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খেলে আশা করি আপনার বাচ্চার ব্রেস্ট ফিডিংয়ে কোনো সমস্যা হবে না, বাচ্চা পর্যাপ্ত পরিমাণ বুকের দুধ পাবে। লাড্ডু বানানোর জন্য আমি এখানে কালো জিরা নিয়েছি 250 গ্রাম, নিয়ে এটাকে ভালোভাবে বেছে পরিষ্কার করে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। অন্যদিকে একটি প্যানের মধ্যে নিয়েছি হাফ কাপ ময়দা, হাফ কাপ বেসন নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব একটা সুঘ্রাণ বের হওয়া পর্যন্ত। একদম লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজার পরে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটি প্যানের মধ্যে নিয়েছি 1 কাপ পানি, 1 কাপ পরিমাণ গুড় নিয়ে এটাকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে দেখতে পাবেন বলক এসেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এলাচ গুঁড়া। একটা ভালো ফ্লেভার আসে এলাচ গুঁড়া দিলে। তারপরে চেক করে দেখব একতারের শিরা হয়েছে কিনা। দেখুন এখানে পারফেক্টলি একতারের শিরা হয়ে গেছে। তখন দিয়ে দিচ্ছি বেসন ভাজা আর কালিজিরা গুঁড়া করে রাখা। এটাকে দিয়ে ভালোভাবে আলতো হাতে এটাকে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এটাকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নামিয়ে নিয়েছি। ট্রের মধ্যে আমি এর আগে অল্প পরিমাণে ঘি নিয়ে মাখিয়ে নিয়েছি যেন আটকে না যায়। গরম গরম এই ট্রের মধ্যে ঢেলে তারপরে এটাকে আমি লাড্ডুর শেপে করে নিচ্ছি। এভাবে সবগুলো লাড্ডু তৈরি করে তারপরে আমি এগুলোকে দুধের গুঁড়ার মধ্যে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই লাড্ডুটা এতটাই মজাদার হয়ে থাকে যে আপনি না খেলে বুঝতে পারবেন না। এটা খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্য অনেক উপকারী, বিশেষ করে সদ্যজাত মা এবং নবজাতক শিশুর জন্য। যখন অনেকেরই কমপ্লেন থাকে যে নবজাতক শিশু খাবার পাচ্ছে না, বুকের দুধ পাচ্ছে না, এই লাড্ডুটা খেলে আল্লাহর রহমতে আপনাদের সদ্যজাত মায়েদের বুকের দুধও বাড়বে, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সন্তানও পুষ্টি গুণাগুণ পাবে। বাসায় অবশ্যই ট্রাই করে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।